আমি শাওনাপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। না, আমি খুব বেশি ডায়েট করি না, কিন্তু আমি অনেক বেশি এক্সারসাইজ করি, আমি অনেক কাজ করি, আমি সারাক্ষণই আমি মিনিমাম আমি অন অ্যাভারেজ 14 থেকে 17 ঘন্টা কাজ করি অন অ্যাভারেজ। সো এরকম যদি কাজ করেন এমনিতেই সারাদিনই শুকনাই থাকবেন। কিন্তু এমন কিছু না দেখি বাসায় যেখানে যে মানুষ আবার এটা নিয়ে আবার কথা বলছে, মাঝখানে লাস্ট কয়েকবার অনেক অপ্রত্যাশিত ঘটনা দেখেছি। আজকে এবারের প্রত্যাশা হচ্ছে যারাই নির্বাচিত হোক না কেন তারা যেন এফডিসির জন্য কিছু করে, এবং তার পাশাপাশি যারা শিল্পী রয়েছে তারা তাদের একটা বড় সময়, ইউথের একটা যৌবনের একটা বড় সময় এফডিসিতে কাটিয়ে দেয়, কাজ করে, কিন্তু তাদের যখন বয়স হয় তাদের কাজের সেরকম সুযোগ থাকে না। সেই সুযোগটা কিভাবে তারা বের করতে পারবে যাতে একটা আর্টিস্টের বয়স হয়ে গেলেও তারাও যেন কাজ করতে পারে, পরিবার নিয়ে সম্মানের সাথে চলতে পারে, কারোর কাছে হাত পাতা না লাগে, এইটা যেন শিল্পী সমিতি তারা যেন মাথায় রাখে, এই একটা জিনিস। আর আপনি যদি আমাকে বলেন যে এটা আমার প্রত্যাশা ছিল, আর আমি কি দেখে ভোট দিয়েছি, আমি চেষ্টা করেছি, আমি মোটামুটি সবাইকে চিনি যারা এবার নির্বাচনে দাঁড়িয়েছে, যারা সেন্সিবল থাকে না, আমরা বছরের পর বছর তো দেখি, শুধুমাত্র ভোটের সময় তো এসে তাকে দেখে তো অ্যাকচুয়ালি ভোটটা আমরা দিই না, আমার সাথে সুন্দর করে কথা বললো, ফোন দিল, ভোট দিয়েছি সেটা না, যাদের সাথে সবসময় কথা হয় বা দেখেছি সবসময় সেন্সিবল তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করেছি। অয়েলিং করা টাইপের বা যেটাই বলেন না কেন, সবাইকে আলাদা আলাদাভাবে বলা আমার পক্ষে সম্ভব না। আমি নির্বাচন করতে চাই না কখনো, আর কখনো যদি মাথা খারাপ হয়ে যায় সেটা আমার আলাদা বিষয়, যে আচ্ছা না আমি নির্বাচন করতে চাই, কিন্তু কখনো যদি নির্বাচন করি সেটা সেই সংস্থার ভালোর জন্য হলেও করা হলে চেষ্টা করবো, বাট তাছাড়া আমার নির্বাচন করার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছা নাই। এবং দেখেন, একটা আর্টিস্ট, সেও একজন মানুষ, সেও পলিটিক্স করতে পারে, আই হ্যাভ নাথিং টু সে দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক আর্টিস্ট আছে যারা পলিটিক্স করে এবং সেটার জন্য সুবিধা পেয়েছে এবং অনেক অসুবিধারও শিকার হয়েছে, আগেও হয়েছে, এখনও হয়েছে, দ্যাটস দ্য নর্ম অফ দ্য পলিটিক্স। বাট আমি যেটা বলতে চাই, সবার উদ্দেশ্যে একজন মানুষ, এবং এফডিসিতে সে যখন আসে সে একজন আর্টিস্ট। একটা আর্টিস্ট যখন সমস্যায় পড়ে অন্য আর্টিস্টের উচিত তাকে সাপোর্ট দেয়া। আমি মনে করেন আপনারা আজকে যারা সাংবাদিক আছেন, আপনারা যখন একজন সমস্যায় পড়বেন, আমি সবসময় দেখি সবাই ঝাঁপিয়ে পড়ে তার জন্য, দ্যাটস সো গুড, বাট এই সেম জিনিসটা আমরা আর্টিস্টদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করব। এইটা আমি বলে যেতে চাই, আজকে শাওনাপার সাথে যেটা হয়েছে, আমি শাওনাপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য না।